সড়ক দুর্ঘটনায় নিহত ইলিয়াস চৌধুরীর দাফন সম্পন্ন, জানাজায় হাজার মানুষের ঢল। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। তথ্য ও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আহমদ খান। আখাউড়া পৌর যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সোমবার বিকেল ৩টায় নারায়ণপুর বাইপাসে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সরাইল বিশ্ব রোডে পথিমধ্যে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য যে ইলিয়াস চৌধুরী আখাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীর ছোট ভাই। মৃত্যুকালে সে এক ছেলে, 2 মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার দুপুর 2টায় নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। তার নামাজের জানাজায় দলমত নির্বিশেষে হাজার মানুষের ঢল পড়েছে। তার জানাজায় আগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বিএনপি নেতা শাহজাহান চৌধুরীর ছোট ভাই ইলিয়াস চৌধুরী খুবই ভালো মানুষ ছিলেন। জানাজায় হাজার হাজার মুসল্লির উপস্থিতি দেখে তার প্রমাণ পাওয়া যায়। সবসময় মানুষের সাথে হাসি মুখে কথা বলতো। আল্লাহ পাক যেন ইলিয়াসকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং গভীর শোকে শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। জানাজা শেষে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমাদের ভাই হারিয়ে গেছে, যদি চলার মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুসলিয়ান দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আমি বেশি কিছু বলতে চাই না, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। যখনই আমাদের কোনো বিপদ আপদ হয়েছে সবার আগে সে উপস্থিত হয়েছে, এর জন্য আমি অত্যন্ত করতেছেন। তো এই লোকটা তো চলে গেছে, আমরা তো আর পাবো না। তো সকলের কাছে সবিনয় অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য সহকারে একটু সময় দিন, অন্তপক্ষে তার স্মৃতিচারণটা করার জন্য যে আমরা একটু সুযোগ পাই। জানাজায় উপস্থিত দক্ষিণ পরিষদের চেয়ারম্যান, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আখাউড়ার বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। ইলিয়াস চৌধুরী আমাদের একজন সহযোদ্ধা ছিল। গত 5 দিন আগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বিভিন্ন সারা এলাকার সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। ইলিয়াস চৌধুরী সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন। আমার মনে হয় যে বলতে গেলেই পুনর্ব্যক্ত হয়ে যাবে, তবুও মনের আকুতিতে কথাটা বলতে হয়। আমার বাসার কাছেই সে দোকানদারি করত। আমি প্রায় আর দোকানের সামনে গিয়ে বসে চা বা কফি খাইতাম। একদিন দেখলাম তার একটা ছেলে গেছে, আমি জিজ্ঞেলাম এটা কার ছেলেরই, বলে ফেসবুক এবং ভিডিওতে আপনারা তার এই মর্মান্তিক দুর্ঘটনাটা সকলেই দেখেছেন। এবং আমি আজকে সকালে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, তার মৃত্যুর খবর উনাকে আমি জানিয়েছি। উনি অত্যন্ত সমবেদনা জ্ঞাপন করেছেন মরহুমের প্রতি এবং মরহুমের পরিবারের প্রতি, এবং উনি আমাকে উপজেলা চেয়ারম্যান সহ মেয়র মহোদয়কে নির্দেশ করেছেন ওনার এই পরিবারের সাথে থাকার জন্য এবং ওনার পরিবারকে সার্বিকভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তার পরিবারের প্রতি যতটুকু পারি, যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য। যে মরহুম আমার ভাইয়ের মৃত্যুর খবর পাই আপনারা যারা আমার ভাইয়ের প্রতি জানাজায় অংশগ্রহণ করেছেন, আমাদের জন্য সমবেদনা জ্ঞাপন করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাধু মুবারকবাদ জানাই। পাশাপাশি এখানে আমার বড় ভাই, আমার মামু, আমাদের সম্মানিত চেয়ারম্যান, সাবেক মেয়র মহোদয়, আমাদের দলের সেক্রেটারি জেনারেল, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বক্তব্য রেখেছে। আমি আর বক্তব্য দিতে চাই না। আমার ভাইয়ের মৃত্যু আমরা যেন সইতে পারি, আমাদের এই পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আমার 2টা বাতিজি, একটা বাতিজা রেখে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার জন্য দোয়া করবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আর আজকের এই জানাজা পড়াবেন আমাদের নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদের এই যে খতিব সাহেব জনাব আব্দুল আলিম সাহেব। আসসালামু আলাইকুম। আর বলার মতো আমার কিছু নাই।
আল্লাহর হস্তে আমার পরিবার পরিজনকে মাফ করবেন, তার জন্য দোয়া করবেন। সৈয়দা ইনশাদ আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।